এবারে টি-20 বিশ্বকাপে শিরোপা জিততে এসেছে মিশেল মার্শের অস্ট্রেলিয়া। নিজেদের প্রথম ম্যাচেই ওমানের বিপক্ষে সহজ জয়টাও তুলে নিল টি-20 সাবেক চ্যাম্পিয়নরা। বৃহস্পতিবার বার্বাডোসের ব্রিজটাউনে ওমানের সাথে ম্যাচে নামে অজিরা। টস হারলেও অস্ট্রেলিয়াকে ব্যাটে পাঠায় ওমান। প্রথমে ব্যাট করে মার্কাস স্টয়নিস ও ডেভিড ওয়ার্নের 50-তে 5 উইকেটে 164 রানের লড়াকু টার্গেট দেয় ওমানকে। 165 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে 9 উইকেট হারিয়ে 125 রান তুলতে পারে ওমান। ওপেনিং জুটিতে অবশ্য তেমন একটা সুবিধা করতে পারেনি অস্ট্রেলিয়া। সদ্য আইপিএল শেষ করে আসা দুর্দান্ত ট্রাভিস হেড করেছেন মাত্র 12 রান। তাকে খেলতে হয়েছে 10 বল। কমিউনিটি ব্যাংক, সবার ব্যাংক। তিনি নামা অধিনায়ক মিশেল মার্শ শুরু করেন ধীর গতির ব্যাটিং। পাওয়ার প্লেতে অজিদের রান দাঁড়ায় মোটে 37। এমনকি অজি দুই ব্যাটার ওয়ার্নার এবং মার্শ এতই ধীরে খেলেছেন, অষ্টম থেকে 12তম ওভার পর্যন্ত টানা 30 বলে ছিল না কোনো বাউন্ডারি। 21 বলে 14 রান করে আউট হন মিশেল মার্শ। তারপর ব্যাটিংয়ে আসেন গ্লেন ম্যাক্সওয়েল। এবারের আইপিএলটা খুব একটা ভালো যায়নি ম্যাক্সওয়েলের, তাই নিজেকে এবারের আইপিএল থেকে মাঝপথে সরিয়ে নেন। সেই বাজে ফর্মের ধারাবাহিকতা যেন বিশ্বকাপে এসেও প্রকাশ পেল নিজেদের প্রথম ম্যাচে। কোনো রান যোগ করতে না পেরেই প্যাভিলিয়নে ফিরে যান ম্যাক্সওয়েল। অর্থাৎ ম্যাচটাতে এই হার্ড হিটার ব্যাটার মেরেছেন গোল্ডেন ডাক। 50 রানে 3 উইকেট হারানোর পর ক্রিজে আসেন স্টয়নিস। তারপর থেকেই রানের চাকাটা খানিকটা ঘুরতে থাকে অজিদের। ওমানের বোলারদের রীতিমতো শাসন করেন স্টয়নিস। খেলেন 36 বলে 37 রানের ঝোড়ো ইনিংস। 20 ওভার খেলে অজিরা সংগ্রহ দাঁড় করায় 164। স্টয়নিসকে সঙ্গ দিয়ে ওয়ার্নারও তুলে নেন 50, করেন 51 বলে 56 রান। বল করতে নেমে শুরুটা দারুণ হয় অজিদের। ইনিংসের তৃতীয় বলেই প্রতীক আতাভালেকে এলবিডব্লিউ এর ফাঁদে প্যাভিলিয়নে পাঠান মিচেল স্টার্ক। কশ্যপ প্রজাপতি ফেরেন নাথান এলিসের বলে। 29 রানে আকিব ইলিয়াস এবং 34 রানে জিসান মাকসুদ আউট হলে প্রায় ভেঙেই পড়ে ওমানের ব্যাটিং লাইন আপ। 20 ওভারে 9 উইকেট হারিয়ে ওমান 125 রান তুলতে সক্ষম হয়। আর এতেই একটা সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে অস্ট্রেলিয়া। রেজাউল করিম, কালবেলা।